So we are now recording. তো আমাদের এই ক্লাসটার মূলত মেইন উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স ওরা বলে দিয়েছে লিখো লিখো লিখো, কত ভাবে আমরা লিখতে পারি, কত প্যাটার্নে আমরা লিখতে পারি, আমাদের স্টুডেন্টরা কি কি ভুলগুলো করে, একটা সিম্পল সেন্টেন্স না লিখে কিভাবে একটু কমপ্লেক্স করে লেখা যায়, কোন প্রক্রিয়ায় আমরা আগাতে পারি, তার ইন ডিটেলস ক্লাস আজকে আমরা যতটুকু পারি আমি শেষ করে দিই। আর না হলে আমি মাঝে মধ্যে দুই একটা ক্লাস হয়তো জয়েন করাতে পারি, আমি জানি না। সামনে আমি আসলে সন্ধ্যাকালীন আর কোনো ব্যাচ নিচ্ছি না। আমি আগামী মাসেও মনে হয় না, মানে অক্টোবরে আমি মনে হয় না কোনো ব্যাচ নিব। সো আমি আহ, যতটুকু পারি কিছু লাইভ ক্লাস হলেও আমি হয়তো দিব, চেষ্টা করব, এবং এগুলো ফ্রি থাকবে। তো আমি প্রথমে যেই কথাটা বলবো, কেন কমপ্লেক্স সেন্টেন্স আমাদের ভাইটাল। উইথাউট দিস ইউ can score 7 or 6.5 in your writing as well as in your speaking. Without this, complex sentences are too important in your writing and your speaking section, you know. And আমরা লিঙ্কার্স এর ব্যবহার জানি, আমরা কানেক্টরের ব্যবহার জানি, এগুলো আমরা পড়ি ঠিকই, কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারি না। কখন কমা হবে না হবে এগুলো আমরা জানি না। তো ওভারঅল আমরা সবকিছুতে ফোকাস করলে দেখতে হবে যে আসলে আমাদেরকে অনেক জায়গায় যে ল্যাকিংস আছে, আমাদের অনেক জায়গায় যে দুর্বলতাগুলো আছে, এই দুর্বলতাগুলো আগে আমাদেরকে দূর করতে হবে। আমরা যদি প্রথমটাতে যাই, একদম ফার্স্ট যে সেন্টেন্সটাতে আমরা যেতে পারি, তুমি কোন ধরনের কমপ্লেক্স সেন্টেন্স লিখবা, কম্পারিজন রিলেটেড কমপ্লেক্স সেন্টেন্স লিখবা। আমি আজকের লেকচারটা এমন ভাবে সাজাইছি, অনেস্টলি বলতে গেলে এইটা সেম লেকচারটা আমার রিডিং এ হেল্প করবে, ট্রাস্ট মি অর নট। সেম লেকচার আমার রাইটিং এ হেল্প করবে, সেম লেকচার আমার স্পিকিং হেল্প করবে। ওকে, সেম লেকচার আমার মূলত এইভাবেই সাজানো হয়েছে। ওকে, দ্যাটস ইট। সো আমরা আমরা যারা এই আহ, আহ, এই ক্লাসটাতে আসছি, এই ক্লাসটিতে আমরা গ্রামারের যে ইন ডিটেলস ক্লাস করব, সেই ইন ডিটেলস ক্লাসগুলো মূলত হচ্ছে একটাই, সেটা হচ্ছে তিনটাকে মিক্স করে পড়া। তিনটাকে মিক্স করে পড়া। তুমি রিডিং এর যেই লাইনগুলোতে কম্পারিজন পাবা, ওই লাইনগুলোতে তোমার অ্যান্সার পাবা, ট্রাস্ট মি। তুমি যখন স্পিকিং করবা, ধরো কিউ কার্ড বলা হলো, তখন তুমি পাস্ট এবং প্রেজেন্টের যে কোনো টপিকের হতে পারে, তুমি একটা কম্প্যারিজনের লাইন বলো, তাহলে এইটা তোমার জিআর এর স্কোরটা বাড়াবে। এবং ইন দ্য মিন টাইম আমরা এখানে যে কম্প্যারিজন করতে আসি, কম্প্যারিজন করার সময় আমরা মোর দ্যান, তারপরে ফার মোর দ্যান, তারপর হচ্ছে টোয়াইস অ্যাজ, সামথিং অ্যাজ, টোয়াইস অ্যাজ সামথিং অ্যাজ, রাইট? তারপর হচ্ছে দ্য মোর, দ্য হায়ার, এরকম এরকম কিছু ওয়ার্ড ব্যবহার করতে পারি। এরকম কিছু ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি। আমরা যদি এই কাজগুলো করতে পারি, তাহলে আমাদের কম্পারিজন রিলেটেড যে সেন্টেন্স সেগুলো রেডি হবে। সেগুলো হচ্ছে কম্পারিজন রিলেটেড যে সেন্টেন্স সেগুলো আমাদের রেডি হবে। ওকে, দ্যাটস ইট। সো এখন আমরা আমরা একটু খেয়াল করে দেখি যে আমরা এরকম একটা সেন্টেন্স লিখতে পারি। মনে করলাম একটা সেন্টেন্স, দিস সেন্টেন্স, মনে করি যে কোনো একটা সেন্টেন্স ইজ স্লাইটলি মোর কমপ্লেক্স। মোর এবং দেন ব্যবহার করেছি, রাইট? মোর এবং দেন এই ওয়ার্ডটা, মোর এবং দেন এই ওয়ার্ডটা আমার কম্পারিজনের ওয়ার্ড। তো আমরা এরকম যে কোনো টপিকের মধ্যে মোর এবং দেন ব্যবহার করে কম্পারিজন রিলেটেড লাইন আমরা আমাদের রাইটিং এ লিখতে পারি। আমরা মোরের জায়গায় ফার মোর ব্যবহার করতে পারি যদি অনেক বেশি ডিস্টেন্স হয়ে থাকে, অনেক বেশি কি বলবো যে ব্যবধান হয়ে থাকে, বা অনেক বেশি কমপ্লেক্স হয়ে থাকে তখন। এবার আরেকটা জিনিস শিখাই, এই যে দ্যাটটাকে আমরা কিভাবে ব্যবহার করেছি, রাইট? আগের সেন্টেন্সটা ছিল দিস সেন্টেন্স ইজ স্লাইটলি মোর কমপ্লেক্স দেন দ্য প্রিভিয়াস ওয়ান, রাইট? এবার এই কথাটাকে আমরা চাইলে আরেকটু চেঞ্জ করে লিখতে পারি, দ্য সেন্টেন্স ইজ ফার মোর কমপ্লেক্স দেন এনি অফ দ্য সেন্টেন্সের সাথে তার কম্পারিজন চলতেছে, দ্যাট আই হ্যাভ ইউজড বিফোর আর দ্য প্রিভিয়াস ওয়ান, সেম টপিক। আজকে এক ছেলে আমাকে প্রশ্ন করছে প্যারাফ্রেজ কিভাবে করতে হয়, এই যে দ্য প্রিভিয়াস ওয়ান এন্ড দ্যাট আই হ্যাভ ইউজড বিফোর,
সেম ওয়ার্ড, শুধু দ্যাট দিয়ে আমরা প্যাটার্নটা চেঞ্জ করেছি, রাইট? দ্যাটস ইট। যেমন এই সেন্টেন্সটাতে যদি আমরা যাই, দিস সেন্টেন্স ইজ টোয়াইস অ্যাজ কমপ্লেক্স অ্যাজ, এই যে অ্যাজ ডটেড অ্যাজ দে আর দ্য ওয়ার্ড অফ কম্প্যারিজন, টোয়াইস অ্যাজ কমপ্লেক্স অ্যাজ দ্য প্রিভিয়াস ওয়ান, কার চেয়ে? প্রিভিয়াস ওয়ানের চেয়ে, রাইট? এখন বিকজটা আমরা কেন ব্যবহার করছি? দিস ইজ এক্সটেনশন, রিমেম্বার দিস ইজ এক্সটেনশন। এই যে এক্সটেনশন করে লেখাটা, একটু বিকজ দিয়ে লেখা, হ্যাঁ, একটু দ্যাট দিয়ে লেখা, এইগুলো আমরা যতদিন না করব ততদিন আমাদের সেন্টেন্সে ভেরিয়েশন আসবে না এবং আমরা ভালো কিছু করতে পারবো না, রাইট? সো ছোট ছোট সেন্টেন্স না লিখে আমরা এরকম কম্প্যারিজন করে সেন্টেন্স লিখে তার সাথে দ্যাট, বিকজ দিয়ে তো আমরা ডেফিনেটলি রিজনটা বুঝাই। ইউ ক্যান ডু দিস, ইউ ক্যান ডু দিস। ইভেন দ্য মোর ভ্যারাইটি ইউ ইউজ, যত বেশি তুমি ব্যবহার করবা, দ্য হায়ার ইউর স্কোর উইল বি, সেন্টেন্সে যত বেশি ভ্যারাইটি তুমি ব্যবহার করবা তোমার স্কোর তত কি হবে? হায়ার হবে। সো এই যে হায়ার, হাই থেকে হায়ার, দ্যাট মিনস আমি যদি বলি আমি এই জায়গাটাতে অবশ্যই কম্প্যারিজন করতে আসছি, করছি, রাইট? সো আমাদের স্টুডেন্টরা যখন লিখবে তখন তারা যেন এই ধরনের সেন্টেন্স লেখার চেষ্টা করে, এটা তাদের জন্য অনেক বেটার হবে। ওকে, সো প্লিজ ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স, আস্ক ইউর কোশ্চেন্স অ্যাবাউট কম্পারিজন। কোশ্চেন্স? এনি কোশ্চেন্স? কেউ না? ওকে, সো আমি আবার মনে করিয়ে দিচ্ছি, কম্পারিজন যেখানে থাকবে রিডিং এ সেখানে আমরা অ্যান্সার পাবো। ওকে, দ্যাটস ইট, নাম্বার 1। এবার আসি নাম্বার 2। প্লিজ কন্ট্রাস্ট আর দ্য ভাইটাল এলিমেন্ট অফ ইউর রাইটিং অ্যান্ড স্পিকিং। কন্ট্রাস্ট রাইটিং এবং স্পিকিং এর অনেক অনেক গুরুত্বপূর্ণ এলিমেন্ট, এবং কন্ট্রাস্টের লাইন যেখানে সেই জায়গাটাতে আমার মাস্ট বি কোশ্চেনের অ্যান্সার থাকবে। আমি রিডিং এর কথা বলছি। সো দ্যাটস ওয়াই এই টপিক গুলা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, মেক কন্ট্রাস্ট, তুমি দুইটা টপিকের মধ্যে কম্পারিজন করো। বিশেষ করে এই লাইনটা কোথায় লিখতে হয়, কোনগুলাতে লিখতে হয়? বোথ ভিউজ, ওভারঅল। এটা হচ্ছে টাস্ক 2 এর, এটা হচ্ছে টাস্ক 1 এর। কন্ট্রাস্ট রিলেটেড লাইন তুমি মাস্ট বি লিখবা। Some argue that Jews are educational, whereas খেয়াল করেছি কি দিয়ে আমরা কন্ট্রাস্ট করতেছি, রাইট? Others think that keeping animals in cages is cruel, রাইট? সো এই যে whereas, আবার এই কমাটা দিতে ভুলে যাও না, খবরদার, তাহলে হবে না। সো এই যে whereas, এখানে কি করছি? এই পাশে পার্ট 1, এই পাশে পার্ট 2, রাইট? ক্রুয়েল ইজ নেগেটিভ এবং এটি এডুকেশনাল, দিস ইজ পজিটিভ, মাঝখানে whereas, তার মানে কন্ট্রাস্ট হয়েছে। whereas that means contrast হয়েছে। এরপরে sales of e-books have increased dramatically, this is positive, while sales of paper books have plummeted, this is negative। মাঝখানে কি আছে? while এবং কমা। You can change it to the first part, no problem। আমি ওদিকে যাচ্ছি না, আমি শুধু এতটুকু দেখানোর ট্রাই করতেছি যে তুমি কিভাবে কন্ট্রাস্ট ব্যবহার করতে পারো, রাইট? হোয়াইল দিয়ে, whereas দিয়ে। এখন তোমার কাছে মনে হতে পারে আমি কি শুধু ওদেরকে দিয়েই ব্যবহার করব, নাকি আরো ব্যবহার করা যাবে? তুমি হাউএভারও করতে পারো, নো প্রবলেম, আরো আছে। তারপরে তোমার কনফিউশন রয়ে গেছে যে তুমি, ভাইয়া আমি কি শুধু এদেরকেই ব্যবহার করব নাকি আরো ব্যবহার করব, নো প্রবলেম। তুমি ছোট্ট একটা কাজ করো, হাউএভার এর সিনোনিম, রাইট? হাউএভার এর সিনোনিম আমরা দেখলাম, হাউএভার রিলেটেড কিছু সিনোনিম আমরা অলরেডি পেয়ে গিয়েছি, রাইট?
এই যে treasures.com, treasures.com-এ, রাইট? এখন এত মুখস্থ করার তো দরকার নাই, এখান থেকে 2-3টা ভালো করে পড়ি, আমার 4-5টা মুখস্থ করলেই হয়ে যায়। এইগুলা দিয়েই বারবার সেন্টেন্স গুলো লিখতে হয়। হাউএভার এর সিনোনিম কোলিন্স ডিকশনারি, খুব ভালো ডিকশনারি, হ্যাঁ, বা মেরিয়াম ওয়েবস্টার, এই যে দেখি একটু খুব সুন্দর করে ওরা দিয়ে দিয়েছে। হ্যাঁ, হাউএভার এর বাট, হ্যাঁ, নেভারদিলেস, স্টিল, তারপরে দো, ইয়েট, ইভেন দো, অন দ্য আদার হ্যান্ড, হ্যাঁ, নানদিলেস, নট উইথ স্ট্যান্ডিং, এরকম যারা আছে তাদেরকে দিয়ে সেম সেন্টেন্স আমরা চাইলে বানাইতে পারি, সো ইউ শুড ডু দিস, you should do this, right? That's it. So please, if you have any questions about your contrast, raise your hand. Questions? No questions? Okay. Move on. পরবর্তী টপিক, আমাদের পরবর্তী যে টপিকটা, এই টপিকটা হচ্ছে রিজনস দাও। যেমন আইএলস একটা কথা বলে না যে ওয়েল ডেভেলপ আইডিয়া দিতে হবে। দ্যাট মিনস তুমি একটা কথা বললা, কিন্তু ওই কথাটাকে তুমি এক্সপ্লেন করলা না, ওই কথাটাকে তুমি ডিটেলস লিখলা না, ইউ আর ডুইং পুয়ার থিংস, ক্লিয়ার? দ্যাটস ইট। সো গিভ রিজনস। সো তুমি যখন রিজন দিতে যাবা, তোমার কাজ হচ্ছে রিজন রিলেটেড ওয়ার্ড গুলা কারা, তাদের তো আগে মুখস্থ রাখা। এখন তোমার এটা মুখস্থ নাই, তুমি এটা মুখস্থ করো নাই, তাইলে তুমি কিভাবে কিভাবে তুমি তাকে বা কোনো পারপাস গুলা লিখবা, উদ্দেশ্য, এগুলো হচ্ছে উদ্দেশ্য রিলেটেড, উদ্দেশ্য বোঝাতে আমরা ব্যবহার করতে পারি। ওকে, সো রিজনস যখন দিতে যাব, তখন হচ্ছে বিকজ অফ রিলেটেড একটা দিয়ে দুটো ক্লজকে ব্যাখ্যা করব। যেমন এরকম, দ্য ক্লাইমেট ইজ চেঞ্জিং, কেন? বিকজ হিউম্যান অ্যাক্টিভিটি, বিকজ অফ হিউম্যান অ্যাক্টিভিটি। ইউ শুড ডু দিস, ইউ শুড, বিকজ অফ এর পরে সরাসরি নাউন বসে, এত কিছু দরকার নাই। বিকজ অফ এর নিয়ে তুমি 10টা সেন্টেন্স লেখো, 20টা সেন্টেন্স লেখো, তোমার নাউন লাগবে নাকি ভার্ব লাগবে, তোমার ওটা মুখস্থ করতেও হবে না। বিশ্বাস করো আর না করো, এটা মুখস্থ করার কিছু না। তুমি বিকজ অফ দিয়ে 20টা সেন্টেন্স লেখো, তুমি ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট দিয়ে 20টা সেন্টেন্স লিখে রাখো, এগুলাই বারবার পড়ো, তোমার আর ওটা মুখস্থ রাখতে হবে না। যেমন দ্য প্ল্যানেট ইজ ওয়ার্মিং, প্ল্যানেট ওয়ার্মিং হচ্ছে, তুমি যদি এতটুকু বলে শেষ করে ফেলো, দ্যাট মিনস তোমার রাইটিং এস্টাবলিশড না। বাট এটাকে যদি এক্সপ্লেন করে বলো, এই যে অনেকে বলে ভাইয়া ওয়েল ডেভেলপ আইডিয়াস করতে পারি না বা এক্সপ্লেন করতে পারি না, কেন? কারণ হচ্ছে তুমি তো এই জিনিসগুলো ব্যবহার করছো না। তুমি এতটুকু বলে শেষ, দ্য প্ল্যানেট ইজ ওয়ার্মিং, দ্য প্ল্যানেট ইজ ওয়ার্মিং, দ্য ক্লাইমেট ইজ চেঞ্জিং, দ্য ক্লাইমেট ইজ চেঞ্জিং, বাট ইউ শুড এক্সপ্লেন ইট উইথ বিকজ অফ, উইথ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট উই কন্টিনিউ টু রিলিজ কার্বন, যেহেতু আমরা কার্বন অনেক বেশি রিলিজ করতেছি ফসিল ফুয়েল এর মাধ্যমে, সেটা। এবার আরো একটা জিনিস শিখাই, কার্বন ইনটু দ্য এয়ার চাইলে আমরা এই পর্যন্ত শেষ করে দিতে পারতাম, উই কন্টিনিউ টু রিলিজ কার্বন ইনটু দ্য এয়ার চাইলে এই পর্যন্ত শেষ হয়ে যায়। তারপরও আমরা এক্সটেন্ড করছি, কিভাবে বড় লাইন হয়, কিভাবে করি, বাই বার্নিং ফসিল ফুয়েলস ফর এনার্জি, রাইট? এই যে বাই ব্যবহার করে লাইনটাকে টেনে লম্বা করাটা, ইউ শুড ডু দিস ইন ইউর স্পিকিং অ্যান্ড ইউর রাইটিং, ইউ শুড ডু দিস, রাইট? এবার একটা জিনিস দেখাই, দ্য ফ্যাক্টরি হ্যাজ ডিমোলিশড ইন অর্ডার টু মেক, আমরা কেন এই কাজটা করেছি তার একটা রিজন বা উদ্দেশ্য, ইন অর্ডার টু মেক, হাউজিং এর জন্য মোর এরিয়া তৈরি করতে আমরা ফ্যাক্টরিটাকে রাখছি না বাদ দিছি, ডিমোলিশড, ফ্যাক্টরিটাকে রাখছি না বাদ দিছি, জাস্ট ডিমোলিশড করছি, জাস্ট ডিমোলিশড করছি। যেমন as or since there are few affordable alternatives, this situation will only get worse, reason, they are the reason. So please, যখন আমরা রাইটিং লিখবো, আমাদের কাজ হচ্ছে রিজন রিলেটেড ভোকাবুলারি গুলা কারা সেইটা আমরা বের করে রাখবো। মনে করলাম
আমি রিজন রিলেটেড অনেকগুলা ভোকাবুলারি আমি জানি না বা পড়ি নাই। তো আমি করব কি, রিজনস রিলেটেড ভোকাবুলারি অথবা রিজন কানেক্টরস, রাইট? সো রিজন রিলেটেড কানেক্টরস কারা, লিঙ্কিং ওয়ার্ড রিজনস, যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে যাব, রিজন গুলা কারা দেখায়, এইরকম কানেক্টর কারা আছে, বিকজ, অ্যাজ, সিন্স, ফর, because of plus noun, due to plus noun, owing to plus noun, do this. So তার মানে আমরা কি শিখলাম, আমরা যখন রাইটিং লিখবো, আজকে থেকে একটা জিনিস মাথায় ঢুকাইলাম, বিকজ কোনো কিছুর রিজন ব্যাখ্যা করব এখন থেকে লাইনের মধ্যে। স্পিকিং এ কোনো টপিক বলতে গেছি, বিকজ রিলেটেড কোন একটা টপিক বলবো, এখন বারবার কি বিকজ বলবো, তাহলে কি বলাটা সুন্দর হবে? বারবার কি বিকজ দিকে সুন্দর হবে না, তার প্যাটার্ন চেঞ্জ করবো, যেমন বাই ডুইং দিস, বাই ডুইং দিস, বাই ডুইং দিস, রাইট? এইরকম many people argue that keeping old buildings and repairing them is better because by doing this the character of the town will be preserved, right? So please, writing গুলা লেখার জন্য, আজকে একটা ছেলে কমেন্ট করছে, একটা ছেলে পোস্ট দিয়েছে যে সে রাইটিং অনেক স্লো। তা আমি তাকে প্রথমেই বলেছি, রাইটিং তুমি স্লো কারণ তুমি রেগুলার লেখো না, এবং লেখার জন্য যে যে এলিমেন্ট গুলো তোমার রাখা দরকার সেইগুলো তোমার মধ্যে নাই, দ্যাটস ওয়াই তুমি লিখতে পারছো না। সো আমরা যারাই এই এই প্রবলেম গুলো ফেস করতেছি, আমরা যারাই এই সমস্যাগুলো ফেস করতেছি, তাদের প্রত্যেকের একই প্রবলেম, প্রত্যেকের একই প্রবলেম। ওকে, বি কেয়ারফুল, just be careful. Okay, so please ask your questions about reasons. Questions? No. Confused or infused, Jackie? They both are the same. Explain kora details se lekha, they both are the same, Jackie. Okay, they both are the same, Jackie. Thank you. Okay, move on. Move on. So then কনসেশন, এই জিনিসটা আমি জানি না আমাদের গ্রামার এটা পড়াইছে কিনা, কোনো জায়গায় আমরা পড়ছি কিনা, এটা আমাদের কখনোই পড়ানো হয় নাই। আমি একটু বলি, যদি আমরা এই স্ট্রাকচার গুলো জানি, কিন্তু কনসেশন বলতে যে একটা জিনিস আছে সেটা আমরা জানি না। আইএলস রিডিং এ কনসেশন যে লাইনগুলোতে থাকে, বা কনসেশন এর লাইনগুলোতে প্রশ্নের অ্যান্সার থাকবেই। এখন ঘটনা হলো, তুমি কেমনে বুঝবে এটা কনসেশনের লাইন, আর কনসেশন বলতেই বা তুমি কি বুঝো? কনসেশন বলতেই তুমি কি বুঝো? ইট মিনস তুমি একাডেমিক রিডিং এবং রাইটিং এ কাউকে সরাসরি খারাপ বলতে পারবা না। In academic reading and writing, we can't attack anyone without saying good about them. কখনোই না। যেমন মনে করো, তোমার হঠাৎ করে মনে হলো আই নিড টু অ্যাটাক তৌকির, তুমি রাত 2টা-2:30টার দিকে মনে হইলো, বা 2টা-3টার দিকে মনে হইলো আই শুড অ্যাটাক হিম, বাট অ্যাকর্ডিং টু কনসেশন তুমি মন চাইলেই অ্যাটাক করতে পারবা না। অ্যাকর্ডিং টু কনসেশন তোমাকে আগে বলতে হবে তৌকির ভালো ম্যাথ জানে,
কিন্তু কিন্তু তার বায়োলজি নলেজ পুয়ার। সো লুক এট দিস। কনসেশন জিনিসটা কি একদম হালকা করে বুঝে দিই। ভালো ম্যাথ জানে দিস ইজ পজিটিভ, কিন্তু বলে তুমি তাকে অ্যাটাক করে দিলা দিস ইজ নেগেটিভ, রাইট? লেট মি টেক কেয়ার অফ দিস। অলদো, ইভেন দো যারে ব্যবহার করো ওটা কোনো ইস্যু বললাম না, এটা ডিপেন্ড করে অ্যাকর্ডিং টু কনটেক্সট। ইভেন দো একটু অলদোর চেয়েও একটু বেশি এমফাসাইজ করে বোঝায়, দ্যাটস ওয়াই, নাথিং এলস। উই আর অ্যাওয়ার অফ দ্য প্রবলেম, ইউ আর অ্যাওয়ার অফ দ্য প্রবলেম, দিস ইজ পজিটিভ। উই ডু লিটল টু সলভ ইট, দিস ইজ নেগেটিভ। তুমি আসলে এই কথাটা বলতে গেছো, কিন্তু এই কথাটা তুমি অতিরিক্ত বলছো, দিস ইজ কনসেশন। এন্ড if you use a line of concession in your speaking, particularly in part 3 and part 2, you will be able to achieve at least 20% marks in your GRA. Concession is too vital. পোলাপাইন মনে করে কি মাক্কার মুখস্থ করলাম গেলাম গা, নাম্বার মনে হয় মাক্কার দিবে। আদৌ বিষয়টা তা না। জিআর এর মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু আছে, রাইট? ঠিক একই জিনিস আমার স্পিকিং, একই জিনিস আমার রাইটিং, একই জিনিস আমার রিডিং। রিডিং এ তো এই এই যে লাইনগুলো, এই লাইনগুলোতে প্রশ্নের উত্তর থাকেই, একদম কমন, একদমই কমন। ক্লিয়ার? সো দ্যাটস ওয়াই এখন কনসেশন রিলেটেড ওয়ার্ড গুলা কারা? এই যে এরা, এই যে এরা, এই যে এরা। মুখস্থ করো, এদেরকে দিয়ে সেন্টেন্স লেখো। সেন্টেন্সের শুরুতে দিয়ে লেখো, সেন্টেন্সের মাঝখানে দিয়ে লেখো। দুইটা প্যাটার্নই ফলো করো। এগুলো তো মানে চাইলেই পড়তে পারো। এখন এখন তো আজকে শিখলা। ডেসপাইট দিয়ে 10টা 20টা সেন্টেন্স লেখো, ইনস্পেট অফ দিয়ে 10টা 20টা সেন্টেন্স লেখো, অলদো দো ইভেন দো দিয়ে 10টা সেন্টেন্স লেখো। সমস্যা কি? সমস্যা কি? কয়েকবার লেখো। একদম সিম্পল, একদম সিম্পল। কি করতে পারো চাইলে? চাইলে সোজা হিসাব, একদমই সিম্পল। গুগলে যাব, গুগলে যে লিখবো অলদো ইন এ সেন্টেন্স, শেষ। খেয়াল করে দেখছি লার্ন ইংলিশ ব্রিটিশ কাউন্সিল চলে আসে। একদম প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ওরা স্ট্রাকচার দিয়ে দিছে, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। অনেকে মনে করে কি ডেসপাইটের পরে আবার অফ বসে, আসলে কিন্তু তা না। শুধু ইনস্পাইট অফ হয়, তারপরে ডেসপাইট। ওদের ইন ডিটেলস, প্রত্যেকটার সেন্টেন্স দিয়ে দিছে। তুমি 10টা সেন্টেন্স লেখো এরকম, জাস্ট 10টা সেন্টেন্স দেখে দেখে লেখো। দেখেই লেখো না রে বাবা, সমস্যা কি? লেখো। লিখলে আস্তে 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 ব্রেনের মধ্যে অ্যাডজাস্টেড হবে। কি দরকার মুখস্থ কইরা কইরা ব্রেনটারে নষ্ট করার? বিদেশে মুখস্থের কোনো বিষয় নেই, অনেস্টলি বললাম। আমি আজকে তানবীরের সাথে কথা বলতেছিলাম, ওর সাথে আমার প্রায় 15-16 মিনিট কথা হলো। ও ইউকে তে থাকে, ও আমাদের খুব ভালো স্টুডেন্ট, আমাদের ফার্স্ট স্টুডেন্ট যে কিনা 7.5 পেয়ে ইউকে যায়। ও ঢাবির মাইক্রোবায়োলজিতে ছিল। এই ছেলেটা আজকে আমার বলতেছে যে ভাইয়া, আমাদের এখানে সিস্টেম এরকম যে আপনি ফার্স্ট ইয়ারে একটা সার্টিফিকেট পাবেন। আসলে সার্টিফিকেট কি, যে আপনি ওদের যে অ্যাসাইনমেন্ট গুলো হয়েছে, কোন অ্যাসাইনমেন্টে প্রফেসররা কি কি কমেন্ট করলো, এটাই হচ্ছে আপনার সার্টিফিকেট। এবং এই সার্টিফিকেট অনুযায়ী আপনি চাইলে ফার্স্ট ইয়ারে ওই কোয়ালিফিকেশন দিয়ে আপনি একটা জব করতে পারবেন। সিমিলার সেকেন্ড ইয়ারে দিবে, দেন ওই কোয়ালিফিকেশন দিয়ে একটা জব করতে পারবেন। আর বাংলাদেশে, ক্যান ইউ ইমাজিন, দিস ইন দিস কান্ট্রি? এবং সে বলতেছে ভাই আমাদের কোনো পরীক্ষা নাই। আমি বললাম তাহলে কি চলতেছে? কথা একটাই, যে ভাই আমাদের অ্যাসাইনমেন্ট দেয় এবং অ্যাসাইনমেন্ট গুলা প্র্যাকটিক্যাল, একদম জেনারেল লাইফে আমি এটাকে কতটা ইউটিলাইজ করতে পারছি সেই অনুযায়ী। তাইলে তুমি দয়া করে এইগুলারে মুখস্থ করতে চাইও না। এটার একটাই প্র্যাকটিক্যাল সিস্টেম। তুমি ওই রিলেটেড 10টা 20টা সেন্টেন্স লিখতে থাকো, লিখতে লিখতে দেখবা কি তোমার ব্রেনের মধ্যে অলদোটা একদম সেট হয়ে গেছে। অলদোটা একদমই সেট হয়ে গেছে, এটা জটিল কিছুই না, বিশ্বাস করো। দোটা সেট হয়ে গেছে, ইনস্পেক্ট অফ সেট হয়ে গেছে। আর তা না করে তুমি যখনই গ্রামার মুখস্থ করতে যাচ্ছ, তখন হচ্ছে কি তুমি না জিনিসটারে মানে গোলায় ফেলতেছো। ফলে অন্য জায়গায় যখন যাচ্ছ, তখন আর তুমি এই গ্রামারটাকে ইমপ্লাই করতে পারতেছো না, এটাকে তুমি ইউটিলাইজ করতে পারতেছো না। না পারতেছো রিডিং এ, না পারছো রাইটিং এ, না পারছো স্পিকিং এ।
ক্লিয়ার? দ্যাটস ইট। সো দেন আমাদের হাতে আর কি আছে? ও আমাদের হাতে সবচেয়ে বড় যে জিনিস যার জন্য আমার এই ক্লাস নেওয়াটা, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এন্ড বিফোর দ্যাট আমি একটু আলোচনা নেই। কারো কোনো কমপ্লেন আছে কিনা প্লিজ? কারো কোনো আলোচনা আছে কিনা? কেউ না? ওকে। সো কন্ডিশনাল ইজ টু ডিফিকাল্ট, এবং আমি সবাইকে রিকোয়েস্ট করি, আমরা যখন রাইটিং লিখব, কন্ডিশনাল সেন্টেন্স লিখব, এটা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক যে আমরা কন্ডিশনাল সেন্টেন্স লিখব। ইভেন ইভেন ইন ইন ইউর ইভেন ইন ইউর স্পিকিং কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করতে হবে, রাইট? এখন আমরা জানি যে কন্ডিশনাল মূলত চারটা। সো জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল আমরা একদমই সিম্পল, যে তুমি ইফ দিবা, তারপরে হচ্ছে প্রেজেন্ট সিম্পল, তারপরে হচ্ছে প্রেজেন্ট সিম্পল, শেষ। মানে নর্মাল, যেটাকে আমরা বলি সাবজেক্ট এবং ভার্ব অ্যাড করা, সাবজেক্ট এবং ভার্ব অ্যাড করা, রাইট? সো ইউ ক্যান চেক ইট। যেমন ইউ, ইফ তো থাকবে যেহেতু কন্ডিশনাল আমরা জানি। ইউ হিট ওয়াটার, ইউ সাবজেক্ট, হিট ভার্ব, এটা তো ডেফিনেটলি এক্সট্রা ডিটেলস। এতটুকু তো আমার এক্সট্রা ডিটেলস। ওয়াটার টু 100 ডিগ্রিজ। দেন আমি কিন্তু বলেছি কন্ডিশনালের প্রথম ক্লজের পরে তোমাকে এটা কমা দিতে হয়। তো ইট বয়েলস, ইট বয়েলস, এই ইটটা প্রিভিয়াস রেফারেন্স অফ দ্য ওয়াটার, এবং এই বয়েলটা যেহেতু আমরা জানি যে প্রেজেন্ট সিম্পল, সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের শেষে একটা এস বাই এস দিতে হয়, একটা এস বাই এস দিতে হয়, রাইট? সহজ হিসাব, একদমই সহজ হিসাব। সো আমরা লিখলাম সাবজেক্ট প্লাস ভার্ব, এবং এটা প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট ইনডিফিনিট করে আমরা ইউটিলাইজ করতে পারি। দিস ইজ জিরো কন্ডিশনাল। বাট যখন আমরা সেকেন্ড কন্ডিশনালে, সরি ফার্স্ট কন্ডিশনালে যাই, যখন আমরা ফার্স্ট কন্ডিশনালে যাই, ইটস অল অ্যাবাউট, ইটস অল অ্যাবাউট প্রেজেন্ট সিম্পল, এবং এর সাথে উইল অ্যাড হবে, এবং উইলের পরে, মানে সোজা কথা মোডাল অক্সিলারির পরে ভার্ব ওয়ান। তুমি কোনো জায়গাতেই এটাকে চেঞ্জ করতে যাও না, যাকে আমরা বলেছি ইনফিনিটিভ, যাকে আমরা কি ব্যবহার করতেছি, ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করতেছি। যেমন আমি যদি একটু চেক করে দেখাই, ইফ ইট সাবজেক্ট রেইনস, দিস ইজ, দিস ইজ ভার্ব, এবং ভার্বটাকে কেন একটা এস যোগ করা লাগছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স, তার সাথে কি করতে হয়, এস অথবা ইএস যোগ করতে হয়। এই জন্য ইফ ইট রেইনস টুমরো, রাইট? ইফ ইট রেইনস টুমরো উই উইল গো, ভার্বটার কোনো চেঞ্জ হয়েছে? ডেফিনেটলি না, ডেফিনেটলি না। সো আমরা লক্ষ্য রাখবো উইল বা এই রিলেটেড যারা আছে, শুড, কুড, মে, মাইট, এইরকম যারা আছে, তাদের পরে ভার্বগুলো যেন, বা মোডাল অক্সিলারির পরে ভার্বগুলো যেন আমরা চেঞ্জ না করি, আমরা যেন চেঞ্জ না করি, রাইট? এবার দ্বিতীয় বিষয়টা দেখাই, সেম জিনিস। আমরা যখন সেকেন্ড কন্ডিশনালে যাই, তখন আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে পাস্ট সিম্পল করব, পাস্টের সিম্পল করব। পাস্টের সিম্পল কিভাবে করা যায়? হ্যাড টেন্স, সোজা কথা যেটা আমরা বলি হচ্ছে হ্যাডেড টেন্স ব্যবহার করতে হবে। সো আমরা ইফ আই হ্যাড, দ্যাট মিনস ইন পাস্ট, তখন আমাদেরকে যেটা করতে হয়, তখন আমাদেরকে উড ব্যবহার করতে হয়, তখন আমাদেরকে উড ব্যবহার করতে হয়। এবং আমি কিন্তু একটু আগেই বলেছি, উডের পরে ভার্বের কোনো চেঞ্জ করতে যাবা না, খবরদার। দ্যাট মিনস এই রিলেটেড যারা আছে তাদের পরে আমরা ভার্বের কোনো চেঞ্জে যাব না। তো ইফ আই হ্যাড এ লট অফ মানি, ইফ আই হ্যাড এরপরে লট অফ মানি, যেটা এটা তো আমার এক্সটেনশন, দ্যাট মিনস আমি পাস্টে বলছি। তো আমরা যদি পাস্টের সাথে ইফ অ্যাড করি, আমাদেরকে উড এবং ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে। দিস ইজ দ্য স্ট্রাকচার, দিস ইজ দ্য স্ট্রাকচার। ওকে, গেল। দ্য থার্ড কন্ডিশনাল, দ্য থার্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল ইজ অল অ্যাবাউট, এটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, এটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। সেক্ষেত্রে হচ্ছে
আমরা হ্যাডের সাথে যখন ভার্ব থ্রি ব্যবহার করব, তখন উডের সাথে হ্যাভ ব্যবহার করে ভার্ব থ্রি ব্যবহার করব। সহজ হিসাব, একদম সিম্পল হিসাব। হ্যাডের সাথে যখন আমরা ভার্ব থ্রি ব্যবহার করব, ইফের সাথে হ্যাড, এবং যদি আমরা ভার্ব থ্রি ব্যবহার করি, তাহলে আমরা উডের সাথে হ্যাভ এবং তার সাথে ভার্ব থ্রি ব্যবহার করব। কারণ আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের পরে ভার্বের 3 নম্বরটা ব্যবহার করতে হয়। ক্লিয়ার? তো দিস ইজ অল অ্যাবাউট ইউর কন্ডিশনাল। যে আমাকে বলেছিল ভাইয়া কন্ডিশনাল প্রবলেম, তার জন্য মূলত এই ক্লাসটা। আমরা একটু চেক করব। সো ইফ দ্য গভর্নমেন্ট হ্যাড অ্যাক্টেড, হ্যাড ভার্ব থ্রি, রাইট? মাত্র পড়লাম। সো আমাকে বলতে হবে এটা কোন কন্ডিশনাল? ডেফিনেটলি আমাদের থার্ড কন্ডিশনাল, রাইট? দ্য সিচুয়েশন কুড, আমরা ওখানে উড ব্যবহার করেছি, নো প্রবলেম। হ্যাভ বিন অ্যাভয়েডেড, সো বি কেয়ারফুল। যে আমরা কোনটা ব্যবহার করব, আমরা কাকে ব্যবহার করব, কি ব্যবহার করব, রাইট? অ্যান্ড বিফোর দ্যাট আমি তোমাদেরকে আরো চমৎকার একটা জিনিস শিখাই। আমার খুব পছন্দের একটা ওয়েবসাইট আছে, 7SL। আমরা যদি একটু কন্ডিশনালস সেন্টেন্স, আচ্ছা রুলসই লিখলে আমরা, আমার খুব পছন্দের একটা ওয়েবসাইট ছিল, আমি একটু চেক করি আমি পাই কিনা, আমি জানি না, হয়তো নাও পেতে পারি। আহ ওদের এখানে খুব গোছানো আসলে আচ্ছা না হলেও সমস্যা নাই, আমি ছবি দিয়ে বের করতে পারবো। সেটা হচ্ছে সেটা হচ্ছে আই গট ইট, দিস ইজ ওকে। ওদের এই জায়গাটাতে খুবই চমৎকার করে প্রতিটা কন্ডিশনাল একদম ছবি আকারে দেয়া আছে। আমি একটু সবার সাথে লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। এই লিঙ্কটা খুবই কার্যকর কন্ডিশনালের জন্য, ট্রাস্ট মি। আমি লিঙ্কটা সবাইকে দিয়ে দিচ্ছি, এবং সবার উচিত হবে লিঙ্কটা এখনই ওপেন করে বুকমার্ক করে রাখা, কারণ ক্লাস শেষ হয়ে গেলে এই লিঙ্কটা আর কাজ করবে না। তো ওরা এখানে জিরো কন্ডিশনালের খুব সুন্দর ব্যবহার, কখন আমরা জিরো কন্ডিশনাল ব্যবহার করব, জিরো কন্ডিশনালটা আমরা কখন ব্যবহার করব, টু টক অ্যাবাউট থিংস দ্যাট আর অলওয়েজ ট্রু, যেমন সায়েন্টিফিক ফ্যাক্ট, যেমন সূর্য উঠলে আলো পাওয়া যাবে, রাইট? যেগুলো অলওয়েজ ট্রু তাদের জন্য আমরা কি করি, আমরা হচ্ছে এই জিরো কন্ডিশনালটা ব্যবহার করি। ক্লিয়ার? যেমন বরফকে যদি তুমি গলাও, তাহলে তুমি কি পাবা? পানি পাবা। হাইড্রোজেন এবং অক্সিজেনকে যদি বিক্রিয়া করাও, তাহলে তুমি কি পাবা? পানি পাবা। এই যে টাইপের কথাগুলা, হ্যাঁ, এইগুলোকে আমরা বলতেছি হচ্ছে অলওয়েজ ট্রু, এবং এদের বেলায় আমরা জিরো কন্ডিশনাল ব্যবহার করতে পারি। গেল। দেন তুমি জিরো কন্ডিশনাল দেখার পরে তুমি চাইলে ওদের জিরো কন্ডিশনালের আরো কিছু স্ট্রাকচার দেখতে পাবা, মানে সেন্টেন্স দেখতে পাবা। ইফ মাঝখানে দিছে, এবং একটা জিনিস খেয়াল করবা, ইফ যদি সেন্টেন্সের শুরুতে দাও, তাহলে ইফ যুক্ত ক্লজ শেষ হওয়ার পরে কমা। আমি বারবার মনে করাই দিচ্ছি কথাটা, এখানে একটা কমা ব্যবহার করতে হয়। বাট ইফটাকে যদি মাঝখানে দাও, তোমার কমার কোনো কাজ নাই। ইফটাকে যদি তুমি মাঝখানে দাও, তোমার কমার কোনো কাজ নাই। ওকে, গেল। দেন জিরো কন্ডিশনাল কিভাবে ব্যবহার করতে হয়, তার অনেকগুলা তুমি সেন্টেন্স পাবা, তোমার কাজ হচ্ছে এই সেন্টেন্স গুলা বারবার লেখা। এবং দেখো, তোমার পড়তে যাতে সুবিধা হয় এই জন্য ওরা ভার্ব গুলারে ইজিলি কালার করে দিছে। ফলে তুমি এইগুলা দেখা যত দ্রুত গ্রামার শিখতে পারবা, বাংলাদেশি সাদা কালো প্রিন্ট পইরা তোমার এতটা মজা পাওয়া যাবে না, বা পড়ে তুমি আগাতে পারবা না এমন মনে হবে, রাইট? গেল এটা। দেন আমরা আরো দেখব, যেমন এখানে খেয়াল করবা ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এবং উই হ্যাভ মিক্স কন্ডিশনাল। এই প্রত্যেকটা পার্ট তোমার জন্য ম্যান্ডাটরি। তোমার জন্য এটা ভাইয়া ম্যান্ডাটরি, বিশ্বাস করো আর না করো, তোমাকে মানে এটা মানে পড়তেই হবে। এটা না পড়ার কোনো সুযোগ নাই। ওকে, সো কেন আমরা ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করি, কেন, কারণটা কি? যে
বর্তমানে বা ভবিষ্যতে যদি কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকে, তখন আমরা যে ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করি। ইন ফিউচার, আগামীকাল কিছু একটা হবে, অথবা আজকে কিছুক্ষণ পরেই, এই মুহূর্তে এখন কিছু একটা হবে। ইন দ্য প্রেজেন্ট অথবা ইন দ্য ফিউচারে কোনো কিছু ঘটার যদি সম্ভাবনা থাকে, তখন আমরা কি করি? এই ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করি। আমি স্ট্রাকচার দেখাই দিছি, এটা আমি আর এখন আলোচনা করব না। গেল। এই ফার্স্ট কন্ডিশনাল রিলেটেড তুমি অসংখ্য সেন্টেন্স পাবা। তোমার কাজ হচ্ছে সেন্টেন্স গুলা লিখে লিখে কয়েকবার পড়া, একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, 10 বার 20 বার করে পড়া, যতক্ষণ না পর্যন্ত তোমার মাথায় একটা স্ট্রাকচার এস্টাবলিশ হচ্ছে, তুমি পড়তে থাকো। রাইট? এই যে মে এবং মাইট কেন ব্যবহার করা হয়, ভবিষ্যতে কোনো কিছুর পসিবিলিটি আছে সেই অর্থে ব্যবহার করা হয়, এই জিনিসগুলো না একটু একটু পড়তে হয়। কারণ তুমি যখন লিখবা, তোমার মাথায় যদি এই স্ট্রাকচার গুলো না থাকে, তুমি লিখতে পারবা না। অনেস্টলি বলতে গেলে লিখতে পারবা না। সো তোমাকে এটা পড়তেই হবে। এইগুলো প্রথমটা। দ্বিতীয়টাতে যদি আমরা যাই, যে আমরা কখন এই সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করি এবং সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার ডেফিনেটলি আমি দেখাইছি। তো সেকেন্ড কন্ডিশনালটা যখন আমরা ব্যবহার করি, তখন হচ্ছে আমরা বর্তমান বা ভবিষ্যতের কোনো কাল্পনিক মানে চিন্তা, কোনো কাল্পনিক চিন্তা করার জন্য, যেমন আমরা বলি, আহারে যদি আমার টাকা থাকতো তাহলে আজকে আমি ইউএসএ থাকতাম, আহারে যদি আজকে আইএলটিএস এর স্কোরটা থাকতো তাহলে আজকে আমেরিকা থাকতাম, এরকম বিষয়। এরকম বিষয়, যদি এটা হইতো তাহলে ওটা হইতো। রাইট? সেক্ষেত্রে আমরা স্ট্রাকচার দেখিয়েছি এবং আমরা স্ট্রাকচারে বলেছি যে তোমার পাস্ট সিম্পল এর সাথে উড ব্যবহার করবা, কিন্তু তার সাথে ভার্ব ওয়ান ব্যবহার করবা, কোনোভাবেই ভার্ব টু থ্রিতে যেতে পারবা না। রাইট? সিমিলারলি তোমার এখানে বিভিন্ন ধরনের সেন্টেন্স দেয়া আছে। তোমার কাজ হচ্ছে এই সেন্টেন্স গুলো মুখস্থ করা, কয়েকবার লিখে মুখস্থ করা। তাহলে আর তোমার স্ট্রাকচার মনে রাখা লাগবে না, তুমি সেন্টেন্সটা লিখতে পারবা। এন্ড দ্য থার্ড ওয়ান, কেন আমরা আমরা কি বলবো, যে থার্ড কন্ডিশনাল ব্যবহার করি, একটা ছোট্ট একটা জিনিস শিখাই। থার্ড কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনালের পার্থক্যটা কোথায়? আমাদের আমাদের সেকেন্ড কন্ডিশনালে আমাদের সেকেন্ড কন্ডিশনালে প্রেজেন্ট এবং ফিউচারের কাল্পনিকতা, ইমেজিনারি যেই ইমাজিন করার যেই কোনো থিঙ্কিং, সেটা আমরা ব্যবহার করি। বাট যখন আমরা থার্ড কন্ডিশনালে যাই, তখন হচ্ছে অতীতে যদি আমার ওইটা থাকতো তাহলে আজকে আমার এই অবস্থা হইতো না। আমি কি বুঝাতে পারছি? কিছুক্ষণ আগে এক আপু আমাকে ফোন দিল ব্রিটিশ কাউন্সিল থেকে। উনি বললেন যে, আহারে আমার যদি আরো 6 মাস আগে আইএলটিএসটা থাকতো, তাইলে আমার লাইফটা ভাই আজকে আরো সুন্দর হইতো। রাইট? তোমরা এরকম বলতা, তোমরাও এরকম বলবে এক সময় না পড়লে। তো ঠিক এইটাই আমি বলতে চাচ্ছি, যে থার্ড কন্ডিশনাল হচ্ছে ইন দ্য পাস্ট সিচুয়েশনে যদি তুমি কোনো কাল্পনিক কিছু কল্পনা করো, দ্যাট ইজ ইউর থার্ড কন্ডিশনাল। দ্যাট ইজ ইউর থার্ড কন্ডিশনাল। ওকে? এবং এটার স্ট্রাকচারটা কি? ইফ আই হ্যাড গট এ গোল্ড মেডেল, আগেই বলেছি আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করব এবং পারফেক্ট কন্ডিশনাল ব্যবহার করব। এবং পারফেক্ট কন্ডিশনাল ব্যবহার করতে গেলে উড হ্যাভ বিন, উড হ্যাভ এর ভার্ব থ্রি, যেটা আমরা একটু আগে স্ট্রাকচার দেখিয়েছি, এগুলো আমরা ব্যবহার করতে পারি। রাইট? দ্যাটস ইট। তবে তবে তোমাকে মাঝে 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 একটা জিনিস ব্যবহার করতে হয়, দ্যাট ইজ মিক্সড কন্ডিশনাল। ইট মিনস তুমি থার্ড এবং সেকেন্ড মিক্স করে লিখতে পারবা। এইটা নিয়ে বিশ্বাস করো কিনা জানি না, আমি আমাদের গ্রামার বইতে স্কুল লাইফে কিছুই পাই নাই, কলেজ লাইফে পর্যন্ত আমি পাই নাই, আমাদের গ্রামার বইগুলোতে ছিল না। বাট আমি জানি না এখানে কারা কারা পাইছে, আমি এটা জানিও না। বাট আমাদের সময় এটা ছিল না। বাট এটা কিন্তু এখন খুব ব্যবহার হয়। মানে এটা ওই কি বলবো, যে রিডিং এ অনেক ব্যবহার হয়। ক্লিয়ার? সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এটাকে মিক্স করতে পারি। এটাকে আমরা মিক্স করি, ইট মিনস হচ্ছে থার্ড এবং সেকেন্ড কে আমরা মিক্স করি। থার্ড এবং সেকেন্ড কে মিক্স করা মিন্স হচ্ছে ইফ এর সাথে তুমি থার্ড এবং কমার পরে তুমি সেকেন্ড ব্যবহার করবা, মানে থার্ডের একটা অংশ, মানে থার্ড কন্ডিশনালের একটা অংশ এবং সেকেন্ড কন্ডিশনালের একটা অংশ তুমি চাইলে ব্যবহার করতে পারো। কিভাবে? ইফ
পাস্ট পারফেক্ট, এটা তো আমি বলেইছি, সেটা হচ্ছে হ্যাড এর সাথে ভার্ব 3, এবং এরপরে প্রেজেন্টের কন্ডিশনাল ছিল যেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের অংশ। সেকেন্ড কন্ডিশনালের অংশ সেটা হচ্ছে উড বা তার নেগেটিভ যাই ব্যবহার করি এর সাথে ভার্ব 1, যাই ব্যবহার করি তার সাথে ভার্ব 1, রাইট? ইউ ক্যান ডু দিস, ইউ ক্যান ডু দিস, রাইট? থার্ড এবং সেকেন্ড কন্ডিশনালকে মিক্স করাটা, থার্ড এবং সেকেন্ড কন্ডিশনালটাকে মিক্স করাটা, ওকে? যে অতীতের কোনো ঘটনা স্টিল নাও তুমি টানতেছো, গত বছর আইএলটিএস পড়ি নাই দেখে এখনো আমাকে আইএলটিএস পড়তে হচ্ছে, রাইট? সো এই টাইপের ঘটনা বলার জন্য আমরা মিক্স কন্ডিশনাল ব্যবহার করতে পারি। ওকে, সো প্লিজ আস্ক ইউর কোশ্চেনস এন্ড অ্যাটাক মি। কনসেশন, কোশ্চেনস। আসসালামু আলাইকুম। আসসালাম। ভাইয়া 2 প্লাস ভার্বকে আমরা কি বলি ভাই, ইনফিনিটিভ না? মানে ওই যে সেকেন্ড নাকি ফার্স্ট কন্ডিশনে ও দেখলাম। আচ্ছা, তুমি বলতে চাইছো ভাইয়া ওরা ওখানে কেন ইনফিনিটিভ লিখছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, একটা ঘটনা এটা বলি বললাম আর তোমাকে, কি। যে কোনো ভার্ব ওয়ানকে ওরা ইনফিনিটিভ বলে। আচ্ছা এটা আমাদের গ্রামার বইটা শিখায় নাই, বুঝতে পারছো? ওকে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মুভ অন। সনি, কোশ্চেনস? হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালাম। না, কোশ্চেন নাই ভাইয়া, থ্যাংক ইউ, এটা বোঝানোর জন্য, এটা দরকার ছিল। Sony, this was your questions in the first class or second class? ইয়েস ভাইয়া। Are it clear now? ইয়েস ভাইয়া। Okay, বাকিটা তো পড়তে হবে। exactly. Feeling good or bad? গুড। Thank you. Babul, are you okay? Babul? জি ভাইয়া, জি ভাইয়া। Okay, that's great. Thank you. Thank you. Move on. কেউ কি কোনো প্রশ্ন করতে নিচ্ছিল? Anyone? কেউ কোনো প্রশ্ন করবে? Okay, thank you. So গেল আমাদের কাজ। দেন আমাদের হাতে আর কি আছে? আমাদের হাতে আছে টাইম। তুমি টাইম রিলেটেড ওয়ার্ডগুলা ব্যবহার করো। এই যে তোমরা যেটা করো কি জানো, হোয়েন রে বলো যখন, বাইরে হোয়েন মানে যখন কেন বলতে যাও? হোয়েন রে টাইম বললে সমস্যাটা কি? একটু নতুন করে করো না। অ্যাজ সুন অ্যাজ এটার বাংলা কেন করতে যাও? ওর একটু টাইম বলো না। তুমি ওরে দেখছো, দ্যাট মিনস মাথায় রাখতে হবে এখানে টাইম, টাইম খেলা করতেছে। তুমি যে রিডিং এ ভালো করো না, এইসব কারণেই তো করতে পারতেছো না। যেমন আজকে জানলা যে টাইম রিলেটেড লিঙ্কার্স, টাইম রিলেটেড লিঙ্কার্স, রাইট? এখন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে আবার সেই গুগলে চলে যাওয়া, একদম সিম্পল। কি লিখলা? টাইম রিলেটেড লিঙ্কার্স, সহজ হিসাব। কনজাংশন টাইম, কনজাংশন টাইম, রাইট? আজকে তুমি কি করলা? টাইম রিলেটেড কনজাংশন গুলারে এই জায়গায় পেয়ে গেলা। দেখো এখানে, এখানে হোয়েন, আফটার, বিফোর, আনটিল, সিন্স, হোয়াইল, অনস, অ্যাজ সুন অ্যাজ বা অ্যাজ, রাইট? এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো আছে এরা সবাই টাইমকে রিপ্রেজেন্ট করে, রাইট? দেখো কি সুন্দর একটা নোট দেয়া আছে, শি ওয়াজ ইন এ ব্যাড কার অ্যাক্সিডেন্ট হোয়েন শি ওয়াজ ইয়াং। তার মানে একটু খেয়াল করো যে ওরা কিভাবে বানাচ্ছে, যে এইটা হচ্ছে শি ওয়াজ ইয়াং, দিস ইজ টাইম। এটা হচ্ছে একটা ঘটনা, শি ওয়াজ ইন এ ব্যাড কার অ্যাক্সিডেন্ট। এই দুইটা ঘটনাকে বা এই দুটো বিষয়কে অ্যাড করতেছে কে? হোয়েন। এখন তোমার যখন এরকম জিনিসগুলো মুখস্থ থাকবে যে হোয়েন দিয়ে আমি সেন্টেন্স বলতে পারি, হোয়েন দিয়ে আমি সেন্টেন্স লিখতে পারি, আফটার দিয়ে আমি সেন্টেন্স বলতে পারি, আফটার দিয়ে আমি সেন্টেন্স লিখতে পারি, আনটিল দিয়ে কাজ করতে পারি, হোয়াইল দিয়ে কাজ করতে পারি, সো দ্যাট টাইম ইউ উইল ফিল বেটার, ডেফিনেটলি ইউ উইল ফিল বেটার। এরকম আরো যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করো, 2-3টা ওয়েবসাইট থেকে তুমি টাইম রিলেটেড লিঙ্কার্স কারা আছে তাদেরকে একটু ধরে মুখস্থ করো, একটু ধরে মুখস্থ করো, রাইট? ওরা সাবস্ক্রিপশন চাচ্ছে আমার কাছে, দ্যাটস ইট। এই কাজটা করি, আমি আশা করব
জিনিসটা ধীরে সুস্থে সলভ হয়ে যাবে, ধীরে সুস্থে সলভ হয়ে যাবে, নাথিং এলস। এবার আসবো আমি আমাদের খুব কমন একটা টপিকে, সেটা হচ্ছে আমি এটা অনেককে বলেছি, অনেক জায়গায় বলেছি যে তোমরা ভার্ব প্লাস আইএনজি দিয়ে সেন্টেন্সটা শুরু করো, তোমরা ভার্ব প্লাস আইএনজি দিয়ে একটা সেন্টেন্স শুরু করো রাইটিং লেখার সময়, রাইট? যদি এই কাজটা করতে পারো, এটা তোমার স্কিলটাকে অনেকটা শো করবে, খাতার মধ্যে শো করবে। তুমি সব সময় এক প্যাটার্নে সেন্টেন্স লিখতেছো। আজকে আমি তো 10 ধরনের সেন্টেন্স লেখা দেখাইলাম, তুমিও তোমার মধ্যে ডেফিনেটলি 3 থেকে 4 ধরনের সেন্টেন্স আছে, তোমার মধ্যে 3 থেকে 4 ধরনের সেন্টেন্স আছে। রাইটিং টাস্ক 2 তে লিখতে হয় 15টা সেন্টেন্স, রাইটিং টাস্ক 2 তে লিখতে হয় 15টা সেন্টেন্স। বাইরে তুমি কি 10 থেকে 11 ধরনের না পারলা, তুমি 8 ধরনের সেন্টেন্স লিখতে পারবে না আজকের ক্লাসের পরে? তাহলে তুমি কি লেখাপড়াটা করলা? তুমি স্পিকিং কিউ কার্ডে মনে করলাম তোমার 20টা লাইন বলতে হয়, মনে করলাম 20টা লাইন বলতে হয়, 20টা লাইনের মধ্যে তুমি 10 বা 12 ধরনের সেন্টেন্স বলতে পারবা না? হোয়ার অ্যাজ, হোয়াইল দিয়ে, ভার্ব প্লাস আইএনজি দিয়ে, বাই দিয়ে, উইথ দিয়ে, কত স্ট্রাকচার আছে। ডু দিস। হ্যাঁ, এখন কে পারবে? যে কিনা জিনিসগুলো জানার পরে স্টাডি করা শুরু করলো, যে জিনিসগুলো জানার পরে স্টাডি করলো না, জমায় রাখলো, সে কিন্তু আবার এটা আশা করতে পারবে না, সে এটা আশা করতে পারে না। ওকে, এন্ড দ্য লাস্ট ওয়ান, এমফাসাইজ। এমফাসাইজ এইখানে এই সেন্টেন্সটাতে, যে আমি দ্বিতীয় সেন্টেন্সটা পড়াবো, যে রিডিং এ ওরা কিভাবে লং সেন্টেন্স বানায়, জাস্ট এই সেন্টেন্সটা পড়াইলে অনেকে বুঝবে আসলে লং সেন্টেন্স কেমনে বানায়। The most powerful argument in favor of mobile phones is that, argument কে that দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, they can be used to call for help in the most inaccessible places. Okay, মোবাইল ফোন inaccessible প্লেস গুলোতে ব্যবহার করা যেতে পারে। রাইটার যদি চাইতো এই জায়গায় থামতে পারতো না? পারতো, পারতো, বাট রাইটার করছে কি, ফর এক্সাম্পল দিয়া জিনিসটাকে আরো আরো এমফাসাইজ করে বলার ট্রাই করেছেন, আরো ইন ডিটেলস আলোচনা করার ট্রাই করেছেন। ক্লিয়ার? দ্যাটস ইট। সো ডু দিস ইন ইউর রাইটিং, so do this in your writing. Okay, that's it. And the last one, and that is extension, 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 যেটার কারণে রিডিংটাকে বোরিং মনে হয় এবং রিডিংটাকে টাফ মনে হয়। দ্যাট ইজ হুইচ, আমি রিডিং ক্লাসে পড়াইছি, দ্যাট ইজ হুইচ, দ্যাট ইজ হোয়ার, দিস মিনস ইউ নো, এইটা না লিখলেও কোনো প্রবলেম হইতো না, এটা হচ্ছে এইটার এক্সট্রা। আমি রিডিং পড়ানোর সময় তোমাদেরকে বলতাম তুমি এরকম হুইচ দিয়ে রাইটিং এ সেন্টেন্স লেখো, ইভেন আমি রাইটিং ক্লাসেও বলেছি, ইট মিনস তুমি তাকে এক্সটেন্ড করলা বা এক্সপ্লেন করলা বা এক্সট্রা লিখলা। ডু দিস, ডু দিস, you will do better, definitely you will do better. Okay, this is my lecture for your grammar and this is my suggestion. Read this attentively and ask your questions, please. Questions? তাহলে ভাইয়া আসসালাম। এক্সটেন্ডটাকেও তো আমরা ওই যে এমফাসাইজের মধ্যে Kind ফেলতে of, পারি না? kind of. আচ্ছা Kind of. আচ্ছা, ওকে ঠিক আছে ভাইয়া। Thank you. আসসালামু আলাইকুম। আসসালাম বাবুল। ভাইয়া হুইচ আর দ্যাট আমরা তো একই মানে জিনিসটা ব্যবহার করতে পারি। Definitely, আর definitely. ভাইয়া আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে গিয়ে আপনি যেটা বললেন যে 20টা লাইন যদি লিখি সেই ক্ষেত্রে 8-10টা, যেমন ওই যে ভার্ব প্লাস আইএনজি, এরপর হচ্ছে মনে করেন কম্পাউন্ড সেন্টেন্স, ডু অল দি বিন্দু, বা এই মানে কোন কোন বা কন্ডিশনাল, মানে কোন কোন জিনিসগুলো আমরা গ্রামার সেন্টেন্স ইউজ করলে আমাদের রাইটিংটা আরো অনেক সুন্দর হয়। এই হ্যাঁ, যে এগুলা মিক্স করে লিখবা। এখন কোন কনটেক্সটে কি লিখবা এটা কি তোমার মনে হয় তুমি মুখস্থ করে লিখতে পারবা? না না না, না, মানে কোন কোন গ্রামার রাইট? গুলো ইউজ করলে বা কোনগুলো ইউজ করে লিখলে আমাদের রাইটিংটা অনেক সুন্দর, বা আমরা মার্ক ভালো করতে পারি, বা এরকম যদি গ্রামারের
কিছু লিস্ট দিতেন তাহলে ভাই আমরা না, এখানে কাজ গ্রামারের লিস্ট বলতে আসলে এইটাই। আমরা আজকে যেমন যে 10টা কন্ডিশন করলাম এটা। পড়াইছেন, কমপ্লেক্স সেন্টেন্স যেমন টু অল দি ইভেন্ট টু ব্যবহার, ডেসপাইট, ইন স্পাইট অফ, বা এরকম জিনিসগুলো, হ্যাঁ, যে এগুলো নিয়ে কাজ করলে হয়তো আমরা রাইটিং আরো একটু ভালো করতে পারবো আশা করি। এরকম কিছু যদি আমাদের লিস্ট আমার সাজেশন থাকবে আজকে যে 10টা সেন্টেন্স আমি দেখালাম এইগুলো থাকাটা বাধ্যতামূলক, কারণ এগুলো অনেক অনেক রিসার্চ করে বের করা। আমি বুঝাতে হ্যাঁ পারছি? ভাই, আমি জানি, হ্যাঁ এইগুলো এইগুলো করাটা হচ্ছে খুব জরুরি, খুব জরুরি। ওকে। আর এমনি তো নিজেরা তো কিছু তো জানি, একটা দুইটা তো সিম্পল সেন্টেন্স লিখবো বলবো, এটা তো কমন ব্যাপার। কারণ আমরা তো এমন না যে একবারে বিদেশে থাকি, বিদেশে থাকলেও যে কোয়ালিফাইড, বিষয়টা কিন্তু এরকম না। কারণ অনেক ছেলে পেলে কিন্তু ডিসকোয়ালিফাইড হয়েও কিন্তু বিদেশে যাচ্ছে, রাইট? বিষয়টা হ্যাঁ কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে যে আসলে আমরা অনেকদিন এই প্যাটার্নে পড়ি নাই, বা ছোটবেলা থেকে আমাদেরকে গুছিয়ে পড়ানো হয় নাই, যার কারণে হয়তো আমরা চাইলেই অনেক র্যাপিড ইমপ্রুভমেন্ট করতে পারবো না। তারপরও যতটুকু করা যায়। আর আপনার একটা জিনিস ভালো লাগছে ভাই, যে হোয়ার এস বা হোয়াইল, এটা দিয়ে যে ওভারঅলটা, হ্যাঁ, টাস্ক 1 এ কিন্তু খুব সুন্দর দেখা ভাইয়া, মানে জিনিসটা আমি ফলো করলাম তো, মানে কন্ট্রাস্ট করতে অনেক সুন্দর লাগে। এই জিনিসগুলো ফলো করি, এবং আমি সাজেশন দিব স্পিকিং এ ওই জিনিসগুলো ফলো করব। ওকে, হ্যাঁ হ্যাঁ, রাইট, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাইয়া, হ্যাঁ হ্যালো, প্লিজ। ভাইয়া আজকে তো লাস্ট ক্লাস, কিন্তু হ্যাঁ। ধরেন আমরা তো ওই যে এসে টেসে গুলো লিখি নাই, টাস্ক 2 এর যেগুলো, এগুলো যদি আমরা দেখাইতে চাই তাহলে শিওর শিওর, কিভাবে? নো প্রবলেম। এটা আমাদেরকে একটু বলতে হবে ব্যাচ নম্বর কোনটা, এবং ডক ফাইল করে পাঠিয়ে দিলেই হবে। ডক ফাইল করে পাঠিয়ে দিলে আমরা এসেটা দেখে আমরা বলে দিব, সম্ভব হলে ক্লাস দিয়ে দিব। ওকে, ওকে ওকে, ঠিক ওকে, আছে ভাইয়া। ওকে। এবং আমি একটু বলে আরেকটা দিই সনি, আমার জি ভাইয়া, হচ্ছে আমি নেক্সট মান্থে কোনো ব্যাচ নিব না। তো জি যদি আমার মাধ্যমে সলভ করতে চাই, বিশেষ করে টাস্ক 2, প্রবলেম মূলত টাস্ক 2তেই হবে, টাস্ক 1 হবে না। তাহলে আমি জি জি সবাইকে ভাইয়া, বলে দিই যারা এখানে আছে, তাদেরকে আমি বলে দিব বিকেল 5টা থেকে 7টা এই টাইমের মধ্যে পাঠালে, এবং আমার নামটা মেনশন করে যদি আইএলটিএস নারায়ণগঞ্জে ডক ফাইল পাঠানো হয়, আমাকে ওরা জি, বললেই আমি খাতাটা চেক করে দিব, এবং আমি পারলে ক্লাসও দিয়ে দিব। ওকে, ওকে ওকে ভাইয়া। থ্যাংক ইউ। আর আরেকটা একটা একটা ওয়ার্ড, এটা হচ্ছে কালকে ওই যে রিডিং ক্লাসে কারেন্ট চলে গেছিল বলে, হুম 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 এই কারণে রিডিং এ ক্যামব্রিজ 11 ও পাইছি, ক্যামব্রিজ 15 এও পাইছি একটা ওয়ার্ড, কাউন্টার ইনটুইটিভ বলে ওকে, একটা ওকে, ওয়ার্ড ওকে, ওকে। আছে। হুম হুম এটা আমি কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারি, মানে এটা কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট? হুম হুম ও হুম আচ্ছা, হুম। কন্ট্রাস্ট বোঝাইলে মানে এটা দেখা যাচ্ছে যে ওই প্যারার ফার্স্টেই বসাচ্ছে, তো এটা আমি কি ক্ষেত্রে ইউজ করতে পারি, এটা বোঝানোর ইয়া ছিল ভাইয়া, হ্যাঁ, মানে হাউ এভার টাইপ, তাই তো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। মানে বিষয়টা হচ্ছে যে দুইটা টপিকের মধ্যে যখন আমরা অমিল খুঁজি, হ্যাঁ, জি, তখন আমরা মানে এই একটা যদি রিলেটেড পজিটিভ শব্দটা হয় ব্যবহার পরের করি। প্যারাটাতে, তাহলে নেগেটিভ হবে, এক্স্যাক্টলি এটাই। এক্স্যাক্টলি। ওকে সোজা কথা, ওকে একটাকে অ্যাটাক করার জন্য আমরা এই শব্দটা ব্যবহার করি। ওকে, ওকে যেমন আমরা একটু ওকে, ঠিক, ই করে দেখাই তাহলে জিনিসটা বুঝবো। খেয়াল করেছি কন্ট্রাস্ট, জি জি ভাইয়া, খেয়াল করেছি, রাইট? সবাই যেটা ভাবে তার অপোজিট, দ্যাট মিনস কি কন্ট্রাস্ট, রাইট? ওকে, Yes. দেন যেমন আমরা যদি ক্যামব্রিজে যাই, হয়তো দুই একটা সেন্টেন্স পাবো, সামথিং দ্যাট ইজ কাউন্টার ইনটিউটিভ ডাজ নট হ্যাপেন ইন দ্য ওয়ে ইউ উড এক্সপেক্ট, দ্যাট মিনস কি কন্ট্রাস্ট, রাইট? আমরা ভাবছিলাম Yes. পজিটিভ হবে, নেগেটিভ হয়ে গেছে, দ্যাট ইজ কন্ট্রাস্ট ডেফিনেটলি, এরকম। ইউ গট ইট? Yes ওকে। ভাইয়া, থ্যাংক হ্যাঁ, ইউ জাকির ভাইয়া, অবশ্যই অবশ্যই আইএলটিএস নারায়ণগঞ্জ। থ্যাংক ইউ সনি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাইয়া। জাকির আইএলটিএস নারায়ণগঞ্জকে পাঠাতে হবে। মাসুদ, আই উইল মিস ইউ ডেফিনেটলি, ডেফিনেটলি আই উইল মিস ইউ। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। রাইটিং গুলো লিখি আমাদেরকে জমা দেই, আমরা চেক করে দেই। পরীক্ষার আগে আমাদের সাথে যোগাযোগ রাখি, ইনশাল্লাহ যতটুকু হেল্প অবশ্যই করার ভাইয়া, করবো। ভালো স্কোর পাইলে আপনাদের নারায়ণগঞ্জেও আসতে পারি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, অবশ্যই দেখা করব। থ্যাংক ইনশাল্লাহ। ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। টেক লাভ, জাকির, টেক লাভ।